মায়ের শেষ কথাটা শুনে ছেলেটা সারা জীবন কেঁদেছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটা হয়তো তোমার চোখেও জল এনে দেবে। গ্রামের ছোট্ট এক বাড়িতে থাকতো রাহিম আর তার মা। রাহিমের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। সংসারের সব দায়িত্ব ছিল তার মায়ের কাঁধে। মানুষটার নিজের জন্য কোনো স্বপ্ন ছিল না, শুধু একটা স্বপ্ন, তার ছেলে একদিন বড় মানুষ হবে। রাহিম ছোটবেলায় বুঝতো না মায়ের কষ্ট। স্কুলে যাওয়ার আগে মা নিজের খাবার লুকিয়ে রেখে বলতো, আমি খেয়ে নিয়েছি বাবা, তুই খেয়ে নে। রাহিম হাসিমুখে খেয়ে নিত। পরে জানতে পারে, মা অনেকদিন না খেয়ে থেকেছে শুধু ছেলের জন্য। সময় গেল, রাহিম পড়াশোনা শেষ করে শহরে চাকরি পেল। প্রথম কয়েক মাস সে নিয়মিত মায়ের সাথে কথা বলতো। তারপর কাজের ব্যস্ততা, নতুন বন্ধু, নতুন জীবন, ধীরে ধীরে ফোন কমে গেল। মা প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকত। গ্রামের মানুষ জিজ্ঞেস করত, তোমার ছেলে কবে আসবে? মা হাসতো আর বলতো, খুব ব্যস্ত, সময় পেলেই আসবে। একদিন রাতে মা ফোন করল। রাহিম মিটিংয়ে ছিল। ফোন কেটে দিল। একটা মেসেজ এলো, বাবা, সময় পেলে একটু কথা বলিস। রাহিম ভাবল পরে কথা বলবে। কিন্তু সেই পরে আর আসেনি। পরদিন গ্রামের এক প্রতিবেশী ফোন করে বলল, তোমার মা অসুস্থ, যত তাড়াতাড়ি পারো চলে আসো। রাহিম সব ফেলে গ্রামে গেল। বাড়িতে পৌঁছে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে দেখে তার মা আর কথা বলবে না। বালিশের নিচে একটা কাগজ। লেখা ছিল, বাবা, আমি জানি তুই খুব ব্যস্ত। আমি শুধু তোকে একবার দেখতে চেয়েছিলাম। ভালো থাকিস। নিজের খেয়াল রাখিস। চিঠিটা পড়ে রাহিম ভেঙে পড়ল। সেদিন প্রথমবার সে বুঝল, পৃথিবীতে কিছু মানুষ থাকে, যাদের ভালোবাসার বদলে কিছুই দিতে হয় না, কিন্তু আমরা অনেক সময় তাদের জন্য সময়টুকুও দিই না। এরপর থেকে রাহিম প্রতি সপ্তাহে গ্রামের স্কুলে গিয়ে শিশুদের পড়াত। সবাইকে একটা কথাই বলতো, যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদের জন্য সময় রাখো। কারণ হারিয়ে গেলে অনুতাপ থাকে, মানুষটা আর থাকে না। গল্প শেষ, কিন্তু প্রশ্নটা রয়ে গেল, আজ তুমি শেষ কবে তোমার মায়ের সাথে মন খুলে কথা বলেছ? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।